যাই হোক প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি সুনামগঞ্জে অবস্থান করছি। নতুন বাস স্ট্যান্ডের পাশে চার রাস্তার মোড় যেটা রয়েছে, যেটা তাহিরপুরের রাস্তার একটি মোড় আছে, যেখানে একটি ব্রিজ হয়েছে, খুবই সুন্দর একটি ব্রিজ, সেখানে আমরা অবস্থান করছি। তো আমরা আসলে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় উপস্থাপন করি। বেশ কিছুদিন আগে আপনাদেরকে আমরা টাঙ্গুয়ার হাওর এবং নীলাদ্রি সহ আমরা শিমুল বাগান সহ অনেক কিছু দিয়েছিলাম। একইভাবে আজও আমরা এসেছি সুনামগঞ্জের আরও কিছু তথ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করবো। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করবেন। তাহলে আসুন আমরা এই যে পরন্ত বিকালবেলার এই সময়টাই এই চার রাস্তার মোড়ের অবস্থা এবং পরিস্থিতি, বিশেষ করে এখান থেকে মোটর বাইকে যাত্রী যারা টানছেন তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করবো যে তারা কোন কোন জায়গা পর্যন্ত বা কত কিলোমিটার পর্যন্ত তারা যাত্রী নিয়ে যেতে পারেন। আসুন আমরা আমার কথা বলি। তো যাই হোক, এখানে একজন ভাই আছেন আমার সামনে দাঁড়ানো, আমরা ওনার কাছে একটু জানি। ভাই, আপনার নামটা? আলিনুর ইসলাম। বাড়ি কোন জায়গায়? বাদাঘাট, এই তাহিরপুর থানা। আচ্ছা, তা আপনারা তো এখানে মোটর বাইক দিয়ে টিপ দেন। এখান থেকে কতটি মোটর সাইকেল এভাবে টিপ দেয়? হাজারের উপরে। হাজারের উপরে। তো কোন কোন জায়গা পর্যন্ত আপনারা যেতে পারেন? শেখেরঘাট, মানে যেটাকে নীলাদ্রি বলে। হ্যাঁ, তাহিরপুর, জামালগঞ্জ, নীলাদ্রি। এখান থেকে নীলাদ্রি মোটর বাইকে যেতে কত সময় লাগে? 1.5 ঘন্টার সময় লাগে। ভাড়া কত টাকা? একজনে 300 টাকা, দুজনে 300 টাকা। 300 টাকা হইলে হইয়া যায়, সে তো ভাড়া বেশি না। 1.5 ঘন্টায় 300 টাকা নীলাদ্রি, আর আসার সময় আরও 300 টাকা। 600 টাকা। আপ ডাউন গেলে 400 টাকা, 600 টাকা। তো এখানে আপনাদের এখানে কোনো স্ট্যান্ড আছে বা সিরিয়াল আছে, এরকম কোনো কিছু আছে না? মাস্টার স্ট্যান্ড নাই? তাহলে আপনারা কিভাবে টিপ ধরেন? যারে যে ডাক দিবে তারাই নিয়ে, কোনো অশৃঙ্খলা বিশৃঙ্খলা হয় না আপনাদের মধ্যে? না। তো প্রতিদিন কত টাকা রুজি করতে পারেন? এভারেজ 700-800 টাকা রুজি করা যায়। এই যে বিশাল এই পয়েন্ট থেকে এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটা তো তাহিরপুরের বিভিন্ন জায়গায় যাওয়া যায়। এদিকে জাদুকাটা নদীতে তো একটা ব্রিজ হচ্ছে, এই ব্রিজটা হবার পরে কোন দিকে যাওয়া যাবে? এটা ময়মনসিংহ হয়ে ঢাকা যাওয়া যাবে। ঢাকা যাবে। এই তাহিরপুরের ব্রিজটা হয়ে গেলে কি আপনারা মনে করছেন যে এই এলাকার মানুষের অনেক সুবিধা হবে? হ্যাঁ, ইনশাআল্লাহ। এই ব্রিজ হয়ে গেলে আমরা এলাকার জন্য উন্নত। এটা কোন জায়গা এই ব্রিজটা? এই নদীটা কোন জায়গা? সুরমা নদী। সুরমা নদী। তো যাই হোক, সুরমা নদীর উপরে একটি ব্রিজ হয়েছে, যেটা কত বছর হবে এই ব্রিজের? 5 বছর হয়ে যাবে না? সুরমা নদীর উপরে একটি ব্রিজ আছে, যেটা তাহিরপুর যেতে হয় বা তাহিরপুর যাওয়ার জন্য এই ব্রিজটি। এবং এদিকে আপনারা জাদুকাটা নদীতে একটি ব্রিজ হচ্ছে, যেটা নরসিংদী হয়ে, নরসিংদী না নরসিংদী হয়ে আপনারা যেতে পারবেন ঢাকায়, যেটা সুনামগঞ্জ বা সুনামগঞ্জের মানুষের জন্য সেটা ঢাকায় যাওয়ার জন্য অনেকটা সময় বেঁচে যাবে। একদম শর্টে ঢাকাতে যেতে পারবেন। তা আসলে সেটা অনেক দীর্ঘমেয়াদী একটি কাজ, কারণ ব্রিজ হবার পরে রাস্তার উন্নতি করতে হবে। রাস্তার উন্নতি না হলে তো যাওয়া যাবে না বড় গাড়িগুলা। রাস্তার উন্নতিও করতে হবে। এটা কি হোটেল? এটা কি বন্ধ? খোলা আছে। আচ্ছা, যাই। তো বিকালবেলায় কি এখানে মানুষ ঘুরতে আসে? এমনি ঘোরার জন্য আসে। আচ্ছা, যাই হোক, আপনারা দেখছেন যে শিমুলতলা কি গেছিলেন? শিমুলতলায় শিমুল বাগানের অবস্থা কি এখন? ফুল ফুটেছে না এখনো ফুটে নাই? আরো কয়দিন লাগতে পারে? শিমুল বাগান অনেকেই যেতে চাচ্ছে বুঝে, কারণ আরো মাসখানিক লাগবে ফুল ফুটতে। আপনারা যেতে চাইলে মাসখানিক পরে খোঁজ নিবেন। আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে। আপনি কোন জায়গা থেকে আসছেন? কোন জায়গায় যাবেন আপনি? ও, মেলাতে। আচ্ছা আচ্ছা, তা আমাদের সাথে নিয়ে যাব আপনাকে, ঠিক আছে? ওকে। তো এই জায়গার নাম কি? এটার নাম মল্লিকপুর পড়ছে।
সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জের যে বাস স্ট্যান্ড, হ্যাঁ এই বাস স্ট্যান্ডের নতুন বাস নতুন বাস স্ট্যান্ডের মল্লকপুর পড়ছে, চার রাস্তার মোড়। চাই রাস্তার মোড়। এই রাস্তা দিয়ে আবার বিশম্বরপুর তাহিরপুর যে নতুন একটা ব্রিজ হ্যাঁ। ব্রিজ হওয়ার কারণে যে বিশম্বরপুর তাহিরপুর এরপরে আপনার ধর্মকষা ওদের সাথে সংযুক্ত মানে ভালো হচ্ছে। যে ব্রিজটা হওয়া এই বৃহত্তর এলাকার সাথে যোগাযোগ আছে, বা অথবা ইন্ডিয়ার নীলাদ্রি সহ যাওয়া যায়। চাকেরঘাট কিতাবা বাড়ি কোন জায়গাত? ইনো কিতা করতে কৃষি কাজ করেন? কই যাইতা এখন? কাজ যাইতা এনে কিয়াত গাড়ি? ও আচ্ছা আচ্ছা। যাই হোক, এই বৃহত্তম এলাকা আপনারা দেখছেন যে মল্লিকপুর, যেটাকে বলা হয় সুনামগঞ্জের, সেই মল্লিকপুরে আমরা আছি। আমরা আজকে এসেছি সুনামগঞ্জের কিছু বিষয় আপনাদের কাছে আমরা উপস্থাপন করব। তা আশা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ আমরা বাস্তবমুখী ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করে থাকি। সেই চিন্তাভাবনা থেকে আমাদের এখনকার এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। চাচা বালানি বালা আসনি কিলা চলের ও আইসনি নাকি দা কেন সকালে কই আসলে? সকালে দোকান ধরে বলে 12টার সময় যাই আর 7টায়। 7টা আইয়া 12টাত কিছু রেস্ট নাকি দা? হ্যাঁ কেমন চলের? সেমটা মোটামুটি আছে না নি? পর্যটক সকল কেমন আইরাইবা নীলাদ্রি যাওয়ার লাগে আইননি না? আয় না খালি এলাকার মানুষ না দিলে দিতে বলি যাবে মানুষ আয়নি এখনো নীলাদ্রি? আর ঠাঙ্গুয়াত পানি আছে নি এখন? পানি আছে না নি? যাই হোক, আপনারা দেখেন যে মোটর বাইক দিয়ে এই এলাকার মানুষ আসলে বেশিরভাগই মোটর বাইকের উপরে নির্ভরশীল। মোটর বাইক দিয়ে তারা চলাচল করেন অনেকটা ভালোভাবে, কারণ রাস্তাঘাটের অনেকটা মোটর বাইককে তারা তাদের চলার সাথী করে নিয়েছেন, এবং মোটর বাইকে একজন থেকে দুজন পর্যন্ত তারা টিপ দিতে থাকেন, এবং প্রতিদিনই কিন্তু হাজার মোটরসাইকেল এখান থেকে টিপ দেয়। আপনারা দেখলেন বা দেখছেন অবশ্যই। আমরা আপনাদের কাছে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই ভিডিও, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, অবশ্যই ভালো থাকবেন। আপনারা যদি নীলাদ্রি যেতে চান, টাঙ্গুয়া যেতে চান, অথবা থাইরপুরের কোনো জায়গায় যেতে চান, তাহলে এখানে 4 রাস্তার মোড়ে আসতে হবে। সুনামগঞ্জ শহরে যাবার আগেই নতুন বাস স্ট্যান্ড থেকে আপনাকে যেতে হবে 4 রাস্তার মোড়ে, এবং এখানে আপনি চাইলে সময়ও কাটাতে পারেন অনেক ভালো করে। এখানে একটি ভালো রেস্টুরেন্ট রয়েছে, যেটা হয়তো ভিতরটা অনেক চমৎকার বা অনেক সুন্দর। তো কিতা খবর ভাই, ভালো আছেন? কেমন টিপটা আবার এখন পর্যটক হল আইনি? এখন বেশি পর্যটক দেখা যায় না নি? এখন কি খালি লোকাল যারা মানে এলাকার মানুষ? কোন জায়গার টিপ হয় বেশি আপনার? বর্ষরা টেকারঘাট। টেকারঘাট বলতে নীলাদ্রি? নীলাদ্রি হইন না কেন এখানে? টেকারঘাট হইন কেন? আপনারাও পুরানাটা মারুন নাকি তা? হ্যাঁ, যেই জায়গাটি নীলাদ্রি নামে পরিচিত হয়েছে সেটা একসময় টেকারঘাট নামে পরিচিত ছিল এই এলাকার মানুষের কাছে। তারা এখনো টেকারঘাট বলেন, আর আমরা যারা দূর দূরান্ত থেকে আসি আমরা বলি নীলাদ্রি। কই যাই ভাই? ভাই সাহেব কই যাই ভাই? ফতেপুর। কত করে ভাড়া এখান থেকে? হ্যাঁ 60 করে দুইজন নি? 150 করিনি? আচ্ছা আচ্ছা। রাস্তা খারাপ না নি? রাস্তা তো খুব খারাপ না নি? এটাও তো ব্রিজ বাড়ি ডাইনে দিন, ডাইনে দি বায়ে তো ডাইনের রাস্তা তো অনেকটা খারাপ আছে, বাবার রাস্তাও খারাপ। বুঝছি বুঝছি। এরা তো যাত্রী সকল হইতে গিয়ে এরা ওই এলাকার নেই? কোন জায়গায় আসছিল তারা? খামিংমায় আসছিল নাকি? আচ্ছা আচ্ছা। তো প্রতিদিন আপনারা এখান থেকে কতটা মোটরসাইকেল চলে? কম বেশি হয়। তো প্রতিদিন কত টাকা ইনকাম করা যায়? 700-800 টাকা করা যায়। মোটরসাইকেল ভাড়াও মিলে না? না নিজের ভাড়া হইলে কত টাকা দেওয়া লাগে? ভাড়া মোটরসাইকেল ভাড়া খাজু জি টাকার মালিক না নিজের? 200 টাকা হ্যাঁ 200 উপরে গেলে মালিকের। যাই হোক, আমরা শহর প্রান্তিক এলাকায় দেখেছি সিএনজি 5 লক্ষ টাকা দিয়ে কিনে তারা হয়তো 700-800 টাকা রুজি করেন, কিন্তু এই এলাকায় একটি মোটরসাইকেল 50-60 হাজার টাকা কিনলে তারা 700-800 টাকা রুজি করতে পারেন। তবে হয়তো দারিদ্র এলাকা থাকার কারণে মোটর বাইক দিয়ে কিন্তু অনেক পরিবার পরিজন চলতেছে। রাস্তাঘাটের তেমন একটা উন্নতি না থাকার কারণে কিন্তু মোটরসাইকেলের উপরে নির্ভরশীল এই এলাকার যাত্রীরা, তারা চলাচল করছেন। তবে অনেক এখানে আসলে প্রতিযোগিতা মনে হয় যে লম্বা মোটরসাইকেল হইলে মনে হয় প্লাটিনা নয়া আসেনি এখন? না নাই?
নয়া হ্যাঁ এখানে যা দেখেন সবই প্লাটিনা। সব চারিকে লম্বা সিট মনে হয় প্লাটিনার। প্লাটিনা। তো মাঝে মাঝে তো 3জন 4জনও লওয়া যায়। এই এলাকার ড্রাইভার এখন অনেক কুফাক না। হ্যাঁ সব দিতে পারফেক্ট বুঝেনি। এরা লাগে তো টানিয়া ফারা যায় না, গের গেরে যায় কি বাঙ্গা সাঙ্গা মারিয়া বস্তু অভ্যস্ত হয়ে গেছে। যাই হোক আমরা গিয়েছিলাম নীলাদ্রিতে আমাদের গাড়ি নিয়ে, কিন্তু আমরা পারি নাই আপনাদের সাথে। আর আপনি দেখেন না আপনাদেরকে যদি মানে বিশ্ব চ্যাম্পিয়ন কোনো অনুষ্ঠান দিত তাহলে এই সুনামগঞ্জের ড্রাইভাররাই কিন্তু ভাগ করতো মোটর সাইকেলে। হ্যাঁ এটা সাইড দে, হ্যাঁ এটা সাইড দে। যাই হোক ভাই সব আস্তে আস্তে যাই হোক, যত লাকি সুকিস দিকার লগে। ঠিক আছে, তো যাই হোক কিছু করার নেই, নিরুপায়। কারণ রাস্তাঘাট ভালো না থাকার কারণে তাদেরকে এই রাস্তা দিয়ে চলতে হয়, মানে মোটর বাইক দিয়ে চলতে হয়। এবং বিশেষ করে মা বোনেরা যারা আছেন তাদের চলাচলে অনেকটা সমস্যা হয়। 2জন 3জন হলে একটু প্রবলেম হয়ে যায়, তারা বিভিন্ন জায়গা বা বসার জন্য অনেকটা সমস্যা হয়, তাদের কাপড় বা চোপড়ের জন্য অনেকটা নিরাপদ না। তারপরও কিন্তু তারা ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। তা আমরা আশা করব বাংলাদেশ সরকার অথবা মাননীয় এই এলাকারই মন্ত্রী যিনি আমাদের এম মান্নান সাহেব, এই এলাকার না, আপনি অনেকেই বলে থাকেন যে বাংলাদেশের মধ্যে এরকম একজন মন্ত্রী পাওয়া খুবই কঠিন। নিঃসন্দেহে আপনার প্রশংসা রয়েছে গোটা সিলেট জুড়ে। তা আপনি এই এলাকার রাস্তাঘাটের জন্য একটু কিছু করেন। আপনি যেহেতু হাওড় অঞ্চল দিয়ে আপনি উড়াল রাস্তা দিচ্ছেন, ঝুলন্ত রাস্তা দিচ্ছেন, এটাও আপনার প্রশংসা। এবং আরও যে রাস্তাগুলো আছে ছোটোখাটো রাস্তাগুলো, সেগুলো আরও ব্যাপক আকারে উন্নয়ন করলে হয়তো এই এলাকার মানুষ এক সময় ভালো ভালো গাড়ি দিয়ে জীবনের ঝুঁকি ছাড়া তারা চলাচল করতে পারবে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকের এই ভিডিওটি ভোজন রেস্টুরেন্ট এখানে রয়েছে, খুবই সুন্দর। এটার ভিতরে গিয়েছিলাম একদিন, আপনারা দেখেছেন, আমরা দেখিয়েছিলাম। আজকে ভোজন রেস্টুরেন্ট এখানে রয়েছে, তাও অনেক ভালো পরিবেশের এই রেস্টুরেন্ট। এবং এই যে চারমুর পয়েন্ট যেটা আছে আমরা সেটা দেখালাম, নতুন বাস স্ট্যান্ড এবং ওভার ব্রিজের পাশে এখানে রয়েছে অনেকগুলো সিএনজি গাড়ি, অটোরিকশা সহ সব ধরনের গাড়ি রয়েছে। এবং সবাই কিন্তু এখান থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। ভাই কিতা খবর? তো ভাই আল্লাহ রকম ভালো আছে। সাক্ষাৎ কাম দেব না নিরাম এলাকা, ও এলাকাটা দেখাইরাম আগে। কোন জায়গা দেখারা? এটা তো লাইভও দেখাইরাম, সিলেটর ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। সুনামগঞ্জ ব্রিজ, জয় ব্রিজ কোনটা? আর এই জায়গার নাম কিতা? মল্লিকপুর। সিএনজি যায় কোনা নয়তা থেকে? তারপুর যায়, বরসরা যায়, বাদাগা যায়, ইজার জায়গা লোকাল লোকালও যায়, আর যত নীলাদ্রি যায় না যা নীলাদ্রি যাইতে পারে না সিএনজি, শিমুল বাগানও তাইপুর ঘুরে যায় নি। কত টাকা রিজার্ভ নিলে সিএনজি মানে নীলাদ্রি গেলে? রিজার্ভ নিলে 2-2.5 মানে আপ ডাউন। আচ্ছা, টাঙ্গুয়ার অবস্থা কিতা এখন? সেটা এখন মানে জনায় মনে হয়, পর্যটক হল নাই। আর শিমুল বাগানোর এখন বর্তমানে আনন্দমাকা ফুল ফুটছে নি? ফুল না ফুটছে না? না আবার তো ফুটছে না শুনলাম আমরা। ফুল ফুটে গেছে নি? না অনেক আপনারা কইলাম ফুটছে না। আচ্ছা, যাই হোক, আপনারা যারা শিমুল বাগান যাবেন আপনারা একটু খোঁজখবর নিয়ে যেতে পারেন। অনেকেই বলছেন শিমুল বাগানের ফুল ফুটে গেছে, অনেকেই বলছেন ফুটে নাই। তো আসলে এটা আমরা বুঝতে পারতেছি না। যারা যাবেন অনেক দূর থেকে আসবেন হইতে পারেন, তো তারা বলতেছেন যে ফুল ফুটে গেছে, এখন আসলে অনেক মজা পাবেন। তো এখানে প্রচুর সিএনজি রয়েছে, অটোরিক্সা রয়েছে, মোটর বাইক তো আর আছেই। হ্যাঁ, তো এখানে আপনারা দেখেন যে এই জায়গাটা একটি ব্রিজ হওয়ার কারণে কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর হয়ে উঠেছে। বিশাল একটি জায়গা। বিকেলবেলা দেখছি আমরা অনেকেই এখানে এসে সময় পার করেন। আপনারা হয়তো দেখেছেন অনেকেই যে, বা এই এলাকায় যারা আছেন তারা জানেন। বিশেষ করে এই এলাকার প্রবাসী ভাই বোনরা যারা আছেন তাদের জন্য আমাদের এই ভিডিও, আর আমার প্রবাসী ভাই বোন যারা সিলেটের তাদের জন্য এই ভিডিও। আপনারা আপনাদের সিলেট বিভাগের বিভিন্ন জায়গা দেখতে চান, আপনাদের অবনতি এবং উন্নতি, আজকের এই ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, যেটা সিলেট সুনামগঞ্জ জেলা থেকে, সুনামগঞ্জের ছাড়মুর পয়েন্ট নতুন বাস স্ট্যান্ড এলাকায় যেটা করা হয়েছে সেটা। একদম নিঃসন্দেহে আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমাদের আরও কিছু ভিডিও আছে সুনামগঞ্জ থেকে আপনাদেরকে দেব। আপনারা যারা নতুন আসছেন অবশ্যই থাকবেন। এবং আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই,
যেটা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে আমাদের আরেকটি চ্যানেল আছে যুক্ত, যেটা সাগর নিউজ ইউটিউব চ্যানেল। আপনারা অবশ্যই যদি আমার এই চ্যানেলটিকে ভালোবেসে থাকেন তাহলে সাগর নিউজ ইউটিউব চ্যানেলটিও আপনারা ভালোবাসবেন, সেটাকেও আপনারা সার্চ করে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো ভালো ভিডিও দিয়ে যাচ্ছি, সেখানে আরও ভালো ভিডিও দেবো আমরা। মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে নিচে আছে, আপনারা দেখছেন। আমরা এই এলাকার বাই পয়েন্টের পুরো বিষয়গুলো আমরা তুলে দিচ্ছি। আশা করি আমার প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন তাদের অনেক ভালো লাগবে। এর নিচে দিয়ে রয়েছে সড়ক, আপনারা দেখেন সড়ক রয়েছে। আপনারা এই এলাকার অবস্থা মল্লিকপুরে যারা আছেন তারা অবশ্যই দেখে আনন্দিত হবে। এবং এর নিচে দিয়েও সড়ক আছে, এর উপর দিয়ে আপনি যেতে চাইলে আপনি যেতে পারেন সুনামগঞ্জ, উপর দিয়ে আবার এদিকে সুনামগঞ্জ শহরে প্রবেশ করতে হবে। এটা আগে ছিল না, গত 4-5 বছর থেকে এটা হয়েছে এই রাস্তাটা, এবং এই রাস্তা হবার কারণে এই এলাকাটা সৌন্দর্য ফুটে উঠেছে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা কতটুকু পারি আপনাদেরকে বাস্তবমুখী ভিডিও দিতে জানি না, তবে আপনাদের সহযোগিতা ভালোবাসা পেলে আরও ভালো করার চেষ্টা করব। অবশ্যই নতুন যারা আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। আমাদের চ্যানেলের পাশাপাশি সিলেটের ম্যাগাজিন নামে ফেসবুকে পেজ আছে, আপনারা সার্চ করে সেটাও লাইক দিয়ে রাখতে পারেন, যেখানে প্রায় 1,30,000-এর উপরে ফলোয়ার রয়েছে। তো সেটাও আপনারা অবশ্যই আপনাদের সাথে রাখবেন। ইনশাআল্লাহ সিলেটের ইতিহাস ঐতিহ্য সময় উপযোগী ভিডিওগুলো আপনারা উপভোগ করতে পারবেন। আমরা এক নজরে আজকে আপনাদেরকে দেখালাম সুনামগঞ্জের মল্লিকপুর এলাকার বর্তমান অবস্থা এবং পরিস্থিতি। আমার ভাই বোনেরা দেশে বিদেশে যারা আছেন অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন, আমাদের সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। সেই প্রত্যাশা, সেই আশা রেখেই আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।